রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগতম। রাধে রাধে। আজ আমরা শুনব রাধা ও শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে অপেক্ষাই হয়ে উঠেছিল ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। বৃন্দাবনের এক গভীর রাত, চাঁদের আলো যমুনার জলে কাঁপছে, সারা বৃন্দাবন নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শোনা যাচ্ছে পায়ের নরম শব্দ। রাধা বসে আছেন যমুনার তীরে, চোখে নেই কোনো অশ্রু, তবু হৃদয় ভরে আছে অপেক্ষায়। কৃষ্ণ আসেননি, আজ নয় কালও নয়, তবু রাধার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। সহচারীরা বলল, রাধে তুমি এত অপেক্ষা করো কেন? কৃষ্ণ যদি নাই আসেন? রাধা মৃদু হেসে বললেন, যিনি আমার অন্তরে আছেন তার আশা না আশায় কি আসে যায়, এই অপেক্ষাই তো আমার প্রার্থনা। ঠিক সেই মুহূর্তে বাতাসে ভেসে এলো বাঁশির সুর। সেই সুর কারো কানেই আগে পৌঁছালো না, সোজা পৌঁছালো রাধার হৃদয়ে। কৃষ্ণ ধীরে সামনে এলেন, বললেন, রাধে আমি দেরি করেছিলাম তোমার অপেক্ষা দেখতে। রাধা বললেন, হে কৃষ্ণ, ভক্তির পথে দেরি বলে কিছু নেই, যেখানে বিশ্বাস আছে সেখানেই তুমি আছো। কৃষ্ণ তখন বললেন, রাধে তোমার এই অপেক্ষা আমাকে শিখিয়েছে ভালোবাসা পাওয়ার জন্য নয়, ভালোবাসা দেওয়ার জন্য। সেই রাতে বৃন্দাবনের প্রতিটি কোণা সাক্ষী ছিল অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে মিলনের আনন্দ। প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের শেখায়, যখন ঈশ্বর দেরি করেন তখনও তিনি অনুপস্থিত নন। বিশ্বাস নিয়ে যে অপেক্ষা করা যায় সেই অপেক্ষাই সবচেয়ে বড় ভক্তি। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে জানাবেন, রাধাকৃষ্ণ আজও আমাদের ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এরকম আরও ভক্তিমূলক কাহিনী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।